আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিস 365 কিভাবে আমরা ফ্রিতে কম্পিউটারে ব্যবহার করতে পারি। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আমার এই ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আমরা দেখব মাইক্রোসফট অফিস 365 কিভাবে আমরা কম্পিউটারে ফ্রিতে ব্যবহার করতে পারি। তো প্রতিটি উইন্ডোজ 10 কম্পিউটারে এবং উইন্ডোজ 11 কম্পিউটারে মাইক্রোসফট অফিস 365 বিল্ট ইন থাকে। তো আজকে আমি আপনাদেরকে কনফিগার করে দেখাবো সেটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তো প্রথমে আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার প্রথমেই এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট অফিস 365। এখান থেকেও আমরা চাইলে ওপেন করতে পারি সফটওয়্যারটি। আর যদি আমরা সফটওয়্যারটি এখানে না পাই তাহলে আমরা স্টার্ট মেনুতে এখানে অফিস লিখব। আমরা এখানে দেখতে পাচ্ছি মাইক্রোসফট 365 অফিস। এখানে আমরা একটু আইকনটি ভিন্ন দেখতে পাচ্ছি, কিন্তু দুইটি একই সফটওয়্যার। আমরা যদি এখানে ক্লিক করে সফটওয়্যারটি ওপেন করি আমরা দেখতে পাচ্ছি দুইটি কিন্তু একই সফটওয়্যার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি এখানে সাইন ইনের অপশন চলে এসেছে। আমাদের অবশ্যই একটি মাইক্রোসফটের অ্যাকাউন্ট লাগবে এই মাইক্রোসফট অফিস 360 ব্যবহার করার জন্য। তো আমি আপনাদেরকে কিভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয় তা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা কয়েকটি পদ্ধতিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আমরা যদি জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাও আমরা করতে পারবো, অথবা আমরা যদি গেট এ নিউ ইমেল অ্যাড্রেস এখানে যদি আমরা ক্লিক করি, মাইক্রোসফটের যে ইমেল অ্যাড্রেস আছে তার মাধ্যমেও আমরা চাইলে ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো আমি আপনাদেরকে জিমেল অ্যাকাউন্ট থেকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্টটি টাইপ করে দিব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি পাসওয়ার্ডের অপশন চলে এসেছে। এখানে আমাদের নতুন করে একটি পাসওয়ার্ড টাইপ করে দিতে হবে। জিমেলের পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে ক্রিয়েট করতে হবে না, এটা একটি আলাদা অ্যাকাউন্ট। এখানে আমাদের নতুন করে একটি পাসওয়ার্ড টাইপ করতে হবে। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এবার আমাদের এই ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই কোডটি আমরা এখানে বসিয়ে দিব। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে রোবোটিক ফিচার আছে, এই হাতটি যেই দিকে নির্দেশ করা আছে আমাদের এটাকে সেই দিকে নির্দেশ করে দিতে হবে। তারপর এখানে আমরা সাবমিটে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে। এবার এখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম টাইপ করে দিব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তো এবার আমরা এখানে সাইন ইনের অপশন চলে এসেছে, এখানে আমরা ইয়েসে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট অ্যাকাউন্টটি তৈরি হওয়ার সাথে সাথে মাইক্রোসফট অ্যাকাউন্টটি লগইনও হয়ে গেছে। এবার এটাকে আমরা ফুল স্ক্রিন করে নিব। এবার এখানে আমরা টিকমার্ক করলেই আমাদের এখানে অপশনটি চলে যাবে। তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু মাইক্রোসফট 365 এবং এই মাইক্রোসফট অফিস আমাদের 5 জিবি পর্যন্ত স্পেস দিচ্ছে ক্লাউডে ফ্রিতে। আমরা 5 জিবি পর্যন্ত ফ্রি ক্লাউড আমরা ব্যবহার করতে পারবো। তার নিচেই আমরা এখানে দেখতে পাচ্ছি ডকুমেন্ট, এখান থেকে আমরা মাইক্রোসফট ডকুমেন্ট ফাইল ব্যবহার করতে পারবো। তারপর পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে পারবো, এক্সেল ব্যবহার করতে পারবো। তাছাড়াও আরও কিছু সফটওয়্যার আছে এখান থেকে আমরা অনলাইনে ব্যবহার করতে পারবো। এরপরে আমরা ক্রিয়েট দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানেও আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এখান থেকে আমরা ওপেন করতে পারবো। তারপর আমরা অ্যাপসে চলে যাব। এখানেও আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই অ্যাপসগুলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকেও আমরা অ্যাপসগুলি ওপেন করতে পারবো এবং তার নিচে আমরা অ্যাপসগুলি দেখতে পাচ্ছি। মূলত এই অ্যাপস দিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট খুব সহজেই আমরা ইজিলি ব্যবহার করতে পারবো। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে যে কোনো অ্যাপস একটি ওপেন করব। এখানে আমরা ওয়ার্ডে ক্লিক করব। ওয়ার্ডে ক্লিক করার পর এখানে অনেকগুলি ডকুমেন্ট ফাইল চলে এসেছে। আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর এখানে আমাদের ব্রাউজারটি ওপেন হয়ে গেছে।
এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়ে গেছে। এবং এখান থেকে আমরা একটু খেয়াল করে দেখব, এখানে হোম, তারপর ইনসার্ট, তারপর লেআউট, তারপর রেফারেন্স, রিভিউ, তারপর ভিউ, তারপর হেল্প। আমরা অফিস ইনস্টল করার পর যেই অপশনগুলি আমরা পাই, এখান থেকে আমরা সকল অপশনগুলি এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা ফ্রিতে মাইক্রোসফট অফিস ব্যবহার করতে পারবো। এবার এখান থেকে আমরা যদি কোনো কিছু একটা লিখতে চাই, তাহলে এখানে আমরা লিখব। এটাকে কিন্তু আমাদের সেভ করা লাগবে না, এটা কিন্তু অটোমেটিক ক্লাউডে সেভ হয়ে গেছে। তো আমি এখানে একটি ফাইলের নাম দিব। আমরা riaz2 নামে একটি ফাইলের নাম দিয়েছি। এবার আমি যদি এটাকে ক্লোজ করে দেই, আমরা দেখব যে এখানে আমাদের একটি ফাইল চলে এসেছে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি ফাইল চলে এসেছে। আমরা এখান থেকে চাইলে ফাইলটিকে আবার ওপেন করতে পারবো। এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডের যত ধরনের কাজ আছে তা আমরা এখান থেকে করতে পারবো। আমরা যদি এখান থেকে ফন্ট সাইজ বড় করতে চাই, ফন্ট সাইজ বড় করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো, সব কিছু আমরা এখান থেকে করতে পারবো। এবার আমরা দেখব মাইক্রোসফট এক্সেলটি ওপেন করে। এটাকে আমরা ক্লোজ করে দিব। আমরা মাইক্রোসফট এক্সেল দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এখানে আমরা ক্লিক করব। এখানেও আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেল হুবহুব আমরা যখন কম্পিউটারে এক্সেল সেট আপ করি ঠিক একই রকম। এখানে কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না, একবারে সকল অপশনগুলি এখানে আমরা পেয়ে যাচ্ছি। আমরা যদি এটাকে একটু শর্ট করতে চাই, তাহলে এখানে আমরা একটি আইকন দেখতে পাচ্ছি, এখানে আমরা যদি ক্লিক করি, তারপর এখানে আমরা সিঙ্গেল লাইনে ক্লিক করি, তাহলে আমরা এখানে শর্ট আকারে দেখতে পাচ্ছি। অনেকের কম্পিউটারে ওপেন করার পর এরকমও দেখতে পারেন। আপনারা যদি এই ডিজাইনটি পছন্দ হয়, তাহলে আপনারা এরকম অবস্থায় রাখতে পারেন, আর না হলে আপনারা এখান থেকে ক্লিক করে ক্লাসিকে ক্লিক করে আপনারা ফুল সাইজটি করে নিতে পারেন। এবার এখানে আমরা কিছু একটি টাইপ করে দিব। তারপর এখানে আমরা একটি নাম টাইপ করে দিব। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে এবং আমাদের এক্সট্রাভাবে কোনো সেভ করার প্রয়োজন পড়ছে না, এটা অনলাইনে সেভ হয়ে যাচ্ছে এবং যে কোনো সময় আমরা খুব সহজেই এই ফাইলটি পেয়ে যাব। আমরা যদি হোমে চলে যাই, তা হোম থেকে আমরা সকল ফাইলগুলি আমরা এখান থেকে দেখতে পারবো। এবার আমি আপনাদেরকে দেখাবো এই ফাইলগুলি আমরা যদি কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে চাই, সেটা কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এবার সফটওয়্যারটি আমরা এখান থেকে ক্লোজ করে দিব। এবার আমরা স্টার্ট মেনুতে চলে যাব। এখানে আমরা যে ওয়ান ড্রাইভ দেখতে পাচ্ছি, আমরা এই ওয়ান ড্রাইভে ক্লিক করব। আমরা কিছুক্ষণ আগে যেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি, সেই অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে আমরা লগ ইন করে নিব। তারপর এখানে আমরা সাইন ইনে ক্লিক করব, তারপর পাসওয়ার্ডটি টাইপ করে দিব। আমরা নেক্সটে ক্লিক করব, তারপর অ্যাকসেপ্টে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমরা স্টার্ট ব্যাকআপে ক্লিক করে দিব। তারপর আবার আমরা নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। মোবাইল থেকেও ব্যবহার করতে পারি, তো আমি এখন এই মুহূর্তে ওটা দেখাবো না। এখান থেকে আমরা লেটারে ক্লিক করে দিব, তারপর ওপেন মাই ওয়ান ড্রাইভ ফোল্ডার, এটাই আমরা ক্লিক করব। এবার এখানে আমরা যে ওয়ান ড্রাইভ দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এবার এখানে আমরা দুইটি ফাইল দেখতে পাচ্ছি, riaz2 নামে একটি ফাইল দেখতে পাচ্ছি এবং এখানে আমরা আরেকটি ফাইল দেখতে পাচ্ছি এক্সেল ফাইল। এটা হলো ওয়ার্ড ফাইল, এখানে আমরা ওয়ার্ড ফাইলটি দেখতে পাচ্ছি, আর নিচে হলো এই যে এখানে এক্সেল ফাইলটি। তো আমরা চাইলে এখান থেকেও ফাইলগুলি অ্যাক্সেস করতে পারি। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই ফ্রিতে মাইক্রোসফট অফিস 365 ব্যবহার করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।